গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো আজকে দেখো প্রায় 10টা মতো বাজতে যাচ্ছে। আজকে অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তাই আজকে একটু কাজকর্মটাও বেশি ছিল। তো বাসি কাজকর্ম সেরে ওপরের ঝাড় দিয়ে সিঁড়িগুলো ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। নিচেটা এখনও মোছা হয়নি, কিন্তু সিঁড়ি পর্যন্ত মোছা কমপ্লিট। আর এখন মেয়েকে এই যে স্কুল ড্রেসটা চেঞ্জ করে সুন্দর করে হাত পাগুলো ধুয়ে ওকে জামা পরিয়ে দিই। আর আমার না জলখাবারও বানানো হয়নি জানো। আজকে না ভিডিও আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। গতকালকে তো এডিট করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটাই না ভয়েস দেওয়া হয়নি, তাই এই সকালবেলা ভিডিও ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিলাম। আর সেই জন্যই দেরি হয়ে গেছে। আর এখন এই যে জলখাবার করে নেবো, তো তোমাদের দাদাভাই বলে গেছিলো কি চপ করতে, তো সেটাই এখন করে নেব। কিন্তু তার আগে এই যে আমাকে বাসি নাইটিটা চেঞ্জ করতে হবে। বাসি নাইটিটাও চেঞ্জ করিনি, অবস্থা দেখছো। মানে ওই বাসি কাজ সেরেই আর কি ফোনটা হাতে নিয়ে বসে গেছিলাম যে কতক্ষণে ভয়েস দেবো আর ভিডিওটা আপলোডে বসাবো। তো যাই হোক, এদিকে আমি চপ করে নিয়েছি প্রত্যেকের একটা করে। গতকালকের আবার একটা রুটি রয়ে গেছিলো, তো এই রুটিটা আমি এখন খেয়ে নেব। আর কুকারে আলু সেদ্ধ করেছিলাম চপের জন্য, তো গরম আলু সেদ্ধ মাখা খেতেও খুব ভালো লাগে, তাই একটু শুকনো লঙ্কা দিয়ে মেখেও নিলাম। আর তো এই যে এখন এই দেখো ছোলা ভিজিয়ে রেখেছিল তোমাদের দাদাভাই, তো এই ছোলা ভিজিয়ে আলু সেদ্ধ আর এই যে চপ। আর সকলে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করতে করতে এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আর বিছানাটাও সকালবেলায় তুলিনি, ইচ্ছে করেই তুলিনি, কারণ বালিশগুলো আজকে রোদে দেবো। খুব সুন্দর রোদ বেরিয়েছে, দুদিন ধরেই বালিশগুলো রোদে দেবো ভাবছি, কিন্তু ওই যে মেঘ ধরে যাচ্ছে আর ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, তো রোদে দেওয়া হচ্ছিল না। তো আজকে রোদে দিয়ে দেবো, তাই বিছানাটা আর আজকে তুলিনি। আর এদিকে রান্না বলতে দেখো এই যে পটল ভাজা হচ্ছে, আর শাকটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো শাকটা আজকে পাট শাক এনেছিলো কালকে তোমাদের দাদাভাই, তো মুগ ডাল দিয়ে পাট শাকটা করে নিয়েছি। মুসুর ডাল দিয়ে করলে বেশি টেস্ট হয়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। আর এদিকে পোস্ত করব, তো আলু কেটে নিয়েছি। আর দেখো ভাতটাও কিন্তু আমি উবুর দিয়ে দিয়েছি। আর এরই মাঝে আমি বিছানাগুলোকে কিন্তু রোদে দিয়েও চলে এসেছি। রোদটা দেখো কি ভালো লাগছে। এই রোদটা দেখে মনে হচ্ছে না ঘরের সমস্ত কিছুই ওপরে ছাদে গিয়ে আর কি রোদে দিয়ে আসি। তো এত বিছানা পাতা আছে, এত বিছানা তো ছাদে রোদে দেওয়া যাবে না। যদি মেঘ ধরে বৃষ্টি নেমে যায় তাহলে আর আমার ক্ষমতা নেই নিচে তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে আসার। যাই হোক, গামলাটাও অগোছালো হয়ে গেছে, গামলাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে আবার এই রান্নাঘরে চলে এসেছি। আর দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। আর সমস্ত কিছু সুন্দর করে মুছে নিয়েছি, কোটোগুলোকেও মুছে নিয়েছি। আর জল খাবারে তারপর রান্নার পরে যেহেতু কয়েকটা বাসন বেরিয়েছিল, তো সমস্ত কিছুই মেজে ফেলেছি। আর রান্নাও কী করেছি তোমাদের দেখাই। দেখো ভাত হয়ে গেছে, তো ভাত আর শাকটাও তো ডালটাও তো হয়ে গেছিলো দেখিয়েছিলাম তখন। তো এই যে ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে আর পোস্ত হয়েছে। আর ওদিকে মা নিরামিষে আমরা চাটনি করে নিয়েছে, তো আজকেও অনেকটাই বেশি করে করে নিয়েছে যাতে 5-6 দিন আমাদের সুন্দরভাবে হয়ে যায়। আর কড়াইটা না আজকে বড্ড পুড়ে গেছে জানো। ওই শাকটা করেছি, তারপরে শাকটা তো বাটিতে ঢেলে রাখলাম, তারপর মনে হয় কড়াইটা ভালো করে হয়তো ধোয়া হয়নি, সেই কারণে এরকম পুড়ে গেছে। তো কড়াইটাও আমি মেজে নেবো, পোস্তটাকে বাটিতে ঢেলে দেবো। ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে তারপরে এখন চলে এসেছি খেতে দিতে। তো এই যে মায়ের, বড় মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে দিয়ে দিলাম। আর ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে জানো। ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, রান্না করতে করতে স্নান করিয়ে দিয়েছি মাঝে। তো স্নান করে মিনিট 10 মতো জেগেছিল, তারপরেই কিন্তু ঘুমিয়ে গেছে। দেখো এখন জানি না কখন উঠবে। স্কুল গেলে বলি না ও সকালবেলাটা জেগে থাকতে পারে না, স্কুল থেকে এসেই ঘুমিয়ে যায়। তো যাই হোক, ওদিকে তো খেতে দিয়ে দিয়েছি, ওরা সকলে খাচ্ছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচেই রেখেছিলাম। জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি। কলে তো আজকে সকাল সকাল জল এসছে আর চলে গেছে। তো এখন তো অনেকটাই বেলা, ধরো এখন কিন্তু 1:45 মতো বাজে জানো তো। তো এখন কুয়ো থেকেই জামা কাপড়গুলো ধুতে হবে, কিছু করার নেই। আর এখন যেহেতু কলে জল এলে জামা কাপড়গুলো ধুই, কুয়ো থেকে তুলে তো জামা কাপড় কমই ধুচ্ছি এখন, তো সে কারণে একটু কষ্ট হচ্ছে। আর বর্ষাকাল যদিও কুয়োর জলটা অনেকটাই ওপরে উঠে গেছে, টানতে একটু কষ্টটা কম হচ্ছে। তবুও ধরো সার্ফে কাচা জামা কাপড় সেই 3-4বার না ধুলে তো আর পরিষ্কার হয় না। তো ওই বারে বারে তুলতে হচ্ছে বলে একটু পরিশ্রম হয়েই যাচ্ছে। কিন্তু কি করব, আজকে সকাল সকাল কাচা কমপ্লিট করতে পারিনি। ওই যে বললাম ভিডিওটা আপলোড দিতে গিয়ে অনেকটাই আমার ওখানেই 2 ঘন্টা মতো সময়টা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এই যে ধুয়ে নিচ্ছি, ধোয়াও কমপ্লিট হয়ে গেছে।
আর এখন কোনো কাজ নেই, এবারে স্নান করতে চলে যাব। স্নান করে পুজো করে নেব। আর ছোটো মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে, প্রায় 11:30 মতো ঘুমিয়েছে, কিন্তু এখনও ঘুমোচ্ছে জানো। তো কি করব, ও উঠলে তখন দুজনে একসাথেই খাবো। তো এখন জামা কাপড়গুলো চলো ছাদে দিয়ে আসি। বর্ষাকালের রোদ তো, আবার কখন মেঘ ধরে যায়, আবার কখন ঝমঝম করে বৃষ্টি নেমে যায়। তো সে কারণেই ছাদে চলে এলাম। আর বালিশগুলো তো প্রায় 2-2.5 ঘন্টা মতো হলো রোদ পেয়েছে, তো নিচে নিয়ে চলে যাব, আর রাখবো না। আর চলো জামা কাপড়গুলো সুন্দর করে টান টান করে মেলে নিই, আর হাঁপিয়ে গেছি। জামা কাপড়গুলো সমস্তই মেলা হয়ে গেছে, আর সুন্দর করে টান টান করে মেলে নিয়েছি। বালিশগুলোকে নিচে নিয়ে চলে যাব। স্নান কমপ্লিট করে ঠাকুর প্রণাম করে নিচে চলে এলাম। তো এখন ঘড়িতে 2:30 মতো বাজে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আমার আবার খিদেও পেয়ে গেছে। এদিকে দেখি কি আকাশে মেঘ ধরে গেছে। তো কত রোদ বেরিয়েছিল সকাল থেকে, আর এখন রোদের দেখা নেই, রোদ বুঝে গেছে, মেঘলা মেঘলা হয়ে গেছে পুরো আকাশটায়। তো জামা কাপড়গুলো মোটামুটি আমার আধ শুকনো হয়ে গেছে। আর ওই কোনাটাতে দেখছো কি মেঘ ধরেছে কালো হয়ে, তো মনে হচ্ছে মেঘটা উঠে উঠে চলে আসবে। আর এদিকে কিন্তু 3:30 মতো বাজে, তো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আর ছোটো মেয়ে দেখো না এখনও ঘুম থেকে ওঠেনি, এবার ঘুম থেকে উঠিয়ে ওকে খাওয়ালে আবার ঘ্যান ঘ্যান করবে ঘুমটা পূরণ না হলে। তাই ভাবলাম যে থাক, আমি খেয়ে নিই, ও যখন ঘুম থেকে উঠবে তখনই ওকে খাওয়াবো। তো আমি খাবার বেড়ে নিয়েছি, আর আমাকে তো খেতে দেওয়ার কেউ নেই, আমাকে তো নিজের খাবারটা নিজেই বেড়ে নিতে হবে। তাই ভাবলাম নিজেই একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে খেতে বসে যাই। তো দেখো বাটিতে পোস্ত নিয়ে নিয়েছি, আর বাটিতে ডালও নিয়ে নিয়েছি, আর পটল ভাজা নিয়ে নিয়েছি। আর এদিকে আমড়ার চাটনিটা সাইডে রেখেছি। এতটা আমড়ার চাটনি তো আমি একা খেতে পারবো না, পুরো অম্বল হয়ে যাবে এতটা যদি আমড়ার চাটনি খাই। আর সাথে নিয়ে নিয়েছি জলের বোতল। আমার কিন্তু ভাত খেতে বসে না জলটা মাস্ট, ভাতের থেকে মানে ভাত যতটা খাই জলও কিন্তু আমি ততটাই খেয়ে থাকি। তো এখন খাবারটা খেয়ে নিচ্ছি একাই বসে বসে। আর যেহেতু একাই খাচ্ছি সেহেতু আমি রুমের মধ্যেই চলে এসেছি ভাতটাকে নিয়ে। ডাইনিংয়ে সকলে মিলে একসাথে খাই তখন ভালো লাগে খেতে, কিন্তু একা তো ডাইনিংয়ে বসে খেতে আর ইচ্ছে করলো না, তাই ভাবলাম রুমের মধ্যেই খাবারটা নিয়ে চলে আসি। আর খাটে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, আর কি জোরে জোরে নাক ডাকছে জানো, প্রচণ্ড জোরে জোরে নাক ডাকছে। তো সাউন্ডটা যদি তোমাদের শোনাতে পারতাম তো বেশ ভালো হতো। ঠিক আছে চলো, এদিকে দেখো আমি খেয়ে উঠলাম, আর আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আমি খেয়ে উঠেছি, জাস্ট হাতটা ধুয়েছি, তারপরে ও আমাকে মা করে ডাকছে। তো এখন ওকেও খাইয়ে নেবো। তো এখন দেখো কটা বাজে, 4টে মতো বাজতে যাচ্ছে। তো কি করা যাবে আর, অনেকক্ষণ ঘুম হলো, যাক ঘুমটা তো হলো, একটা কাজ হয়েছে। তো এখন ওকে এই যে খাইয়ে নিই। আগে জানো তো আমার ছোটো মেয়ে যখন আরও ছোট ছিল, মানে 1 বছর আগের কথা বলছি, তো তখন না মাছ ছাড়া ভাতই খেতে চাইতো না, এক গালও ভাত খাওয়াতে পারতাম না। কিন্তু এখন আর সেই প্রবলেমটা নেই, এখন যা দিয়েই মেখে দিই খেয়ে নেয়, দুষ্টুমি করে না। তো এখন আমি দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর বিছানার চাদরটা তো তখন পাতা হয়নি, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছিল, তাই এখন সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম। আর চুলটাও মোটামুটি প্রায় আধ শুকনো মতো হয়ে গেছে, তো ভাবছি একটু শোবো। আর এদিকে তোমাদের দাদাভাই ছোটো মেয়েকে পড়াতে বসেছে নিচে। আর এই যে আমার একবার বেডরুমটার লুকটা দেখে নাও। আমার রুমে কিন্তু দামি সেরকম কোনো জিনিসই নেই, কিন্তু তবুও আমার না আমার নিজের রুমটাকে খুবই পছন্দ, খুব ভালো লাগে আমার। যতটুকুই জিনিস আছে ততটুকুই দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। দেখো প্রত্যেকটা মেয়েরই শখ থাকে যে ঘরটাকে সুন্দর করে সাজাতে গেলে দামি ফার্নিচার বা মানে যাই হোক আসবাবপত্র থাকবে, সুন্দর করে সাজিয়ে রাখবো, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না ধরো। তো যাই হোক যতটুকুই আছে আমার, আমি চেষ্টা করি সব সময় ততটুকু দিয়েই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো সব সময়তেই আমি এরকম করেই গুছিয়ে রাখি ঘরটাকে। তা আমার নিজের রুমটা আমার খুব পছন্দ, নিজের রুমটা বলে নয়, আমার সমস্ত ঘরটাই গুছিয়ে রাখি, আর আমার সমস্ত ঘরটাই খুব ভালো লাগে। তবে হ্যাঁ, বাবা মায়ের তো বয়স হয়ে গেছে জানো, জায়গার জিনিস জায়গায় রাখি, তো সেটা জায়গার মতো থাকে না আর কি। মারা আর কি যেখানে ধরো বসে থাকে বা কিছু, সেখানে সেই জিনিসটা নিয়ে চলে এলে সেখানেই রেখে দেয়। আর এই দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 10 মতন। তো ছোটো মেয়ে তোর বাবার কাছে নিচে বসে বসে পড়ছে, আর আমার দেখো ভয়েস দিয়ে কথা বলতে হয়, এই কারণে দেখো ধারটাতে দেখছো সোফার একদম ধারে বাবা বসে আছে, দেখো পাটা দেখা যাচ্ছে। তো সেই কারণেই না আমি কথা বলে বলে ভিডিও করতে পারি না, অসুবিধা হয়, তাই পরেই ভয়েস দিতে হয়। কি করব বলো, যার যেরকম ঘর তাকে তো সেরকমভাবে ম্যানেজ করে চলতে হবে। তো সেই কারণেই আমি পুরোটাই কিন্তু তোমাদের সাথে ভয়েস দিয়েই কথা বলি, সামনাসামনি এসে কথা বলতে পারি না। আর এখন এই যে একটু শুতে মন করছিল,
তাই শুলাম। এখন 5:30 বাজে। আর তোমাদের দাদাভাই না কোথায় গরুর দুধের খোঁজ পেয়েছে, তো সেই গরুর দুধ আনতে গেছে। আগে কিন্তু গরুর দুধই আনা হতো, আমার 2 মেয়ে গরুর দুধই খেত। তো যে দাদাভাইয়ের কাছ থেকে গরুর দুধ নিতাম সে দাদাভাই খুব ভালো দুধ দিত, কিন্তু জানি না গরুর কি অসুখ করেছিল, তো গরুগুলোকে বিক্রি করে দেওয়ার ফলে না আর অন্য জায়গাতে সেরকম গরুর দুধ ভালো পাইনি বলে নিতাম না, বাধ্য হয়ে প্যাকেট দুধ খাওয়াচ্ছিলাম। কিন্তু জানি না এখন তোমাদের দাদাভাই কোথায় একটা ভালো খবর পেয়েছে যে গরুর দুধটা ভালো, তাই আনতে গেছে। দেখি কেমন হয়, তাহলে এই গরুর দুধটাই নেবো আর কি। আর এদিকে মেয়েকে দিয়েছে অঙ্ক করতে, তোমাদের দাদাভাই দিয়ে গেছে। তো এখন দেখো টেবিলের বইগুলোকে, পেন্সিল বক্সগুলোকে ওপাশ থেকে এপাশে ট্রান্সফার করছে, জানি না কেন, ও তো এরকমই করে। পড়তে বসা মানেই তো 10 মিনিট পরে 5 মিনিট খেলা করে। আর এইদিকে সাথে একটা ন্যাপথলিন নিয়ে বসেছে, ওর ঠাম্মির আলমারি থেকে ন্যাপথলিনটা পেয়েছে, তো ওই ন্যাপথলিনটার একবার করে গন্ধ শুকছে আর একটা করে অঙ্ক করছে। তো ওর তো পড়তে পড়তে এরকম দুষ্টুমি করেই থাকে, একটানা কন্টিনিউ কোনোভাবেই মন দিয়ে পড়ে না। তো চলো আমি এখন ওকে একটু ভালো করে পড়িয়ে নিই, মোবাইল দেখলে তো ওর পড়ার ডিস্টার্ব হবে, ও তো পড়তে চাইবে না। এই যে মোবাইল দেখো ক্যামেরা করছি, তো ওর ফোনের দিকেই কিন্তু নজর, প্রচণ্ড ফোনের নেশা, কিন্তু ওকে দেখতে দেওয়া হয় না। এখন মেয়েকে পড়ানো হয়ে গেছে, অনেকক্ষণই পড়েছে। তারপরে এখন দেখো ঘড়িতে কিন্তু 7:10 মতো বাজে। তো ওর বাবা দুধ আনতে গিয়ে এই যে 2 মেয়ের জন্য চাও নিয়ে এসেছে। আজকে যেহেতু নিরামিষ আমরা খাবো না, তাই 2 মেয়ের মতনই নিয়ে এসেছে। সন্ধ্যে থেকে কোনো কাজ নেই, মেয়েকে পড়ানো হয়ে গেছে, আর কয়েকটা মাত্র রুটি করব, ডাল তরকারি হয়ে আছে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি, আর দেখানোর মতো কিছুই নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।